আগামীকালকে অথবা আগামী এক সপ্তাহের মধ্যে যারা চট্টগ্রাম কাস্টম হাউসে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা চট্টগ্রাম ব্যতীত অন্যান্য যে সকল কাস্টম হাউসের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত পেশ করতে ভুলবেন না এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা এখানে চাকরি প্রার্থী রয়েছে বা পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সাধারণত চট্টগ্রাম কাস্টম হাউসের ভাইবা পরীক্ষায় সাধারণত বাংলাদেশ বিষয়াবলী, কাস্টম সম্পর্কিত মৌলিক জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ব্যক্তিগত প্রশ্ন এবং পদভিত্তিক জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। নিচে গুরুত্বপূর্ণ কিছু তথ্য 40টি সম্ভাব্য প্রশ্ন উত্তর দেওয়া হলো যা আপনার অনেক কাজে দেবে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগায়। তাই আমাদের উৎসাহিত করতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রেসপন্স করবেন। তো আজকে আমি এখানে আপনাদের দেখাবো এই ভাইবা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হয়, প্রশ্ন প্যাটার্নটি কেমন হয় এবং ইতোপূর্বে যে সকল পরীক্ষা হয়েছে এবং কাস্টম হাউসের যত ভাইবা পরীক্ষা হয়েছে এই ভাইবা পরীক্ষাগুলো কিভাবে অনুষ্ঠিত হয়েছে বা কেমন প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি সাথেই থাকুন। চট্টগ্রাম কাস্টম হাউস ভাইবা 2026 গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে আমি এই কাস্টম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি যেগুলো অবশ্যই পরীক্ষায় আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। চট্টগ্রাম কাস্টম হাউস বাংলাদেশের সবচেয়ে বড় কাস্টম স্টেশন। এটি পরিচালিত হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এর অধীনে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে কাস্টম হাউস বা যাদের আন্ডারে কাজ করে সেটি হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর এর অধীনে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। এটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম। যেহেতু আমি এখানে চট্টগ্রাম কাস্টম হাউস বিষয় নিয়ে কথা বলবো তাই চট্টগ্রামের এই বিষয়টা নিয়ে একটু হাইলাইট করতেছি। তো এই চট্টগ্রাম কাস্টম হাউস এই স্টেশনটি অবস্থান হচ্ছে চট্টগ্রামের প্রধান বন্দর চট্টগ্রাম পোর্ট। বাংলাদেশের রাজস্ব আয়ের বড় অংশ আসে এই চট্টগ্রাম বাংলাদেশের রাজস্ব আয়ের বড় অংশ আসে এই চট্টগ্রাম পোর্ট থেকে। তো পোর্ট বা কাস্টম থেকে বললেও ভুল হবে না। তো আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ আইন, এখানে কিছু আইন রয়েছে যেগুলো অবশ্যই এই কাস্টমস যারা এখানে কাজ করে চাকরি করে তাদের কিন্তু এই বিষয়গুলো খুবই জানা দরকার এবং এই ভাইবা পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে এই আইনগুলো বিষয়ে। তো এই আইনগুলো হচ্ছে কাস্টম অ্যাক্ট 1969 এবং আরেকটি হচ্ছে ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। এইগুলো কিন্তু আমি 3 স্টার দিয়ে রেখেছি যার কারণে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে আমি 3 স্টার দিয়ে রেখেছি। এবং এখানে অনেক 40টি প্রশ্ন আছে যেগুলো আপনাদের এই আগামীকালকের পরীক্ষা এবং এই যে আগামী যে এক সপ্তাহ যাবত এখানে যে পরীক্ষা চলবে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই 40টি প্রশ্ন। তো যে প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন, পারলে খাতা কলমে লিখে নেওয়ার চেষ্টা করবেন। তো এই আইন দুটি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কাস্টম অ্যাক্ট 1969 এবং অন্য আরেকটি আইন হচ্ছে ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012। তো এখানে সম্ভাব্য এই চট্টগ্রাম কাস্টমস হাউসের ভাইবা পরীক্ষার জন্য 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রেখেছি। এখান থেকে হয়তোবা 100% না হলেও 80% কমন হয়তোবা পেয়ে যাবেন আপনারা। শুধুমাত্র চট্টগ্রাম কাস্টম হাউসের জন্যই নয়, এখানে বাংলাদেশের যত প্রকার কাস্টম হাউসের পরীক্ষা হবে সকল পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সবাই একটু দেখবেন। তো প্রথমে এখানে আমি 5টি সেকশনে ভাগ করেছি প্রশ্নগুলোকে। তো প্রথম অংশেই রেখেছি সাধারণ জ্ঞান থেকে। তো সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে ইরানের রাজধানী কোথায়। খুবই ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে বিষয়টি বর্তমানে আলোচিত এটা নিয়ে কিন্তু বিভিন্ন
চাকরি পরীক্ষায় বর্তমানে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা প্রশ্ন করতে পারে, এটা সব মানে সম্ভাবনা খুবই বেশি। ইরানের রাজধানী কোথায়? তো উত্তর হচ্ছে তেহরান। ইরানের রাজধানী তেহরান। 2 নম্বরে বাংলাদেশের রাষ্ট্রপতি কে? যেহেতু বাংলাদেশে খুবই দ্রুত এবং অল্প কয়েকদিনের মধ্যে একটা নির্বাচন সম্পন্ন হয়ে গেল, যার কারণে বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং আইন কাঠামো বা সংসদের যে বিষয়গুলো রয়েছে এবং বিভিন্ন ব্যক্তিত্ব যারা বিভিন্ন ধরনের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, তাদের এই কাঠামোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছে তাদের নামগুলো কিন্তু এখানে অবশ্যই আমাদের জেনে রাখতে হবে। বিভিন্ন ধরনের ভাইবা পরীক্ষাতে কিন্তু এই বিষয়ে সাধারণ জ্ঞান অংশের থেকে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্ন কিন্তু করে থাকে। তো বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তো সবাই জানেন, তারেক রহমান। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ। তো আমি এখানে সাধারণ জ্ঞান যে বিষয়টি রয়েছে এখানে খুবই সহজ সহজ প্রশ্ন রেখেছি, কারণ এই ধরনের প্রশ্নগুলো অনেক সহজ মনে হলেও ভাইবা বোর্ডে কিন্তু বিভিন্ন ধরনের অনেক অনেক সময় জিজ্ঞাসা করে থাকে যে এই প্রশ্নগুলো মানে আমাদের কাছে অনেকটা সহজ মনে হলেও অনেকেই কিন্তু জানে না, বা হুট করে কাউকে জিজ্ঞাসা করলে সে হতভম্ব দিয়ে যায়, মানে জানা থাকলেও বিষয়টি মনে পড়ে না ওই টাইমে। তো যাই হোক, এই কারণে তারা বিভ্রান্তি করার জন্য হচ্ছে আপনাকে এই প্রশ্নগুলো করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 5 নম্বর প্রশ্ন, বিজয় দিবস কবে? উত্তর 16ই ডিসেম্বর। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে? 1971 সালে। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয়? তো বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য হয়? উত্তর 1974 সালে। 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? এটা সবাই জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা 350টি এবং সংরক্ষিত আসন হচ্ছে 50টি। এমনি সাধারণ আসন হচ্ছে 300টি এবং সংরক্ষিত 50টি, মোট হচ্ছে 350টি। 9 নম্বর প্রশ্ন, ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম হচ্ছে, ইরানের বর্তমান সরকারি মুদ্রার নাম ইরানি রিয়াল, IRR। তবে দৈনন্দিন লেনদেনে ইরানিরা সাধারণত তোমান ব্যবহার করে থাকেন, যেখানে 1 তোমান সমান 10 রিয়াল। মুদ্রাস্ফীতির কারণে সরকারি রিয়াল পরিবর্তন করে তোমান চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম পোর্ট। কাস্টমস ও রাজস্ব বিষয় নিয়ে কিছু প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। কাস্টমস কি? আপনি যেহেতু কাস্টম হাউসের পরীক্ষা দিতে যাচ্ছেন, তাও ভাইবা পরীক্ষা, এক্ষেত্রে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে কাস্টমস কি। আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর সরকার যে শুল্ক আরোপ ও নিয়ন্ত্রণ করে তাকে কাস্টমস বলা হয়। খুবই সহজ, কাস্টমস কি? আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর সরকার যে শুল্ক আরোপ ও নিয়ন্ত্রণ করে তাকে কাস্টমস বলা হয়। 12 নম্বর প্রশ্ন, কাস্টমস কোন মন্ত্রণালয়ের অধীন? কাস্টমস অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ। 13 নম্বর প্রশ্ন, কাস্টমসের মূল কাজ কি? উত্তর, কাস্টমসের মূল কাজ হচ্ছে শুল্ক আদায়, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধ। শুল্ক আদায়, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধ। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজস্ব আদায়কারী প্রধান প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের রাজস্ব আদায়কারী প্রধান প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, অর্থাৎ NBR। 15 নম্বর প্রশ্ন, এটা কিন্তু 3 স্টারের একটি প্রশ্ন, NBR কবে প্রতিষ্ঠিত হয়? NBR 1972 সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ প্রতিষ্ঠিত হয় 1972 সালে। 16 নম্বর প্রশ্ন, কাস্টমস আইন কি? উত্তর, আমদানি রপ্তানি ও শুল্ক ব্যবস্থাপনার আইনকে কাস্টমস আইন বলা হয়। আমদানি রপ্তানি ও শুল্ক ব্যবস্থাপনার আইনকে কাস্টমস আইন বলা হয়। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান কাস্টমস আইন কোনটি? উত্তর, কাস্টমস অ্যাক্ট 1969। বাংলাদেশের প্রধান কাস্টম আইন কোনটি? কাস্টম অ্যাক্ট 1969। 18 নম্বর প্রশ্ন, শুল্ক কি? উত্তর, আমদানি বা রপ্তানিকৃত পণ্যের উপর আরোপিত কর।
শুল্ক হচ্ছে আমদানি বা রপ্তানিকৃত পণ্যের উপর আরোপিত কর, আমরা যেটাকে বলে থাকি ট্যাক্স। 19 নম্বর প্রশ্ন, আমদানি শুল্ক কি? বিদেশ থেকে পণ্য আনার সময় যে কর দিতে হয় তাকে আমদানি শুল্ক বলা হয়, বা আমদানি কর বা আমদানি ট্যাক্স যেটাই বলেন। আমদানি শুল্ক, বিদেশ থেকে পণ্য আনার সময় যে কর দিতে হয় তাকে আমদানি শুল্ক বলা হয়। 20 নম্বর প্রশ্ন, রপ্তানি শুল্ক কি? বিদেশে পণ্য পাঠানোর সময় আরোপিত করকে রপ্তানি শুল্ক বলা হয়। এখানে চট্টগ্রাম কাস্টম হাউস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। 21 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম কাস্টম হাউস কোথায় অবস্থিত? চট্টগ্রাম কাস্টম হাউস চট্টগ্রামে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম কাস্টম হাউসের প্রধান কাজ কি? উত্তর, আমদানি রপ্তানি পণ্যের শুল্ক আদায় ও নিয়ন্ত্রণ করা। চট্টগ্রাম কাস্টম হাউসের কাজ আমদানি রপ্তানি পণ্যের শুল্ক আদায় ও নিয়ন্ত্রণ করা। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত বন্দর কোনটি? উত্তর, চট্টগ্রাম পোর্ট। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত বন্দর চট্টগ্রাম বন্দর। 24 নম্বর প্রশ্ন, কাস্টমস ক্লিয়ারেন্স কি? কাস্টম ক্লিয়ারেন্স কি? আমদানি রপ্তানি পণ্যের কাগজপত্র যাচাই করে অনুমতি দেওয়া। কাস্টম ক্লিয়ারেন্স হচ্ছে আমদানি রপ্তানি পণ্যের কাগজপত্র যাচাই করে অনুমতি দেওয়া। 25 নম্বর প্রশ্ন, বিল অফ এন্ট্রি কি? বিল অফ এন্ট্রি হচ্ছে আমদানিকৃত পণ্যের ঘোষণা সংক্রান্ত কাগজপত্র। বিল অফ এন্ট্রি হচ্ছে আমদানিকৃত পণ্যের ঘোষণা সংক্রান্ত কাগজপত্র। এরপরে আমি রেখেছি সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত প্রশ্ন। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং 3 স্টার প্রশ্নগুলো আপনারা বিশেষ করে একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন। বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী কে? বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আনামা এহসানুল হক মিলন। 27 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? উত্তর, এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? উত্তর, পদ্মা রিভার। বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা নদী। 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর, কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 30 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কবে? বাংলাদেশের সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 2024 সালের 8 আগস্ট। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই সাথে আপনারা আরো একটি প্রশ্ন অ্যাড করে রাখতে পারেন। বিভিন্ন ভাবে প্রশ্নটা সঠিকভাবে যাচাই করে নেবেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কবে তাদের ক্ষমতা ভেঙে দেয় বা তাদের ক্ষমতা ছেড়ে দেয়। এই বিষয়টি, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তো সবাই জেনে রাখবেন সব সময়। ব্যক্তিগত ভাইবা প্রশ্ন, এখানে ভাইভাতে কিছু ব্যক্তিগত বিষয়বস্তু নিয়েও প্রশ্ন করা হয়ে থাকে। এই প্রশ্নগুলো কেমন হয়ে থাকে একটু দেখুন। 31 নম্বরে রয়েছে নিজের সম্পর্কে কিছু বলুন। অবশ্যই আপনার সম্পর্কে যদি কিছু জিজ্ঞেস করে সংক্ষেপে বলার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করবেন। যেমন সংক্ষেপে আপনার নাম বলবেন, শিক্ষা, দক্ষতা ও লক্ষ্য বলবেন, এটাই যথেষ্ট। 32 নম্বর প্রশ্ন, আপনি কেন কাস্টমসে চাকরি করতে চান? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়, আপনি কেন কাস্টমসে চাকরি করতে চান? তো উত্তরটি এভাবে দিবেন যে দেশের রাজস্ব বৃদ্ধি ও অর্থনীতিতে অবদান রাখতে চাই। প্রশ্নটির উত্তর এইভাবে নিজের মতো করে দিবেন যে আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের রাজস্ব বৃদ্ধি ও অর্থনীতিতে অবদান রাখতে চাই, এই কারণে আমি কাস্টমসে চাকরি করতে চাই। 33 নম্বর প্রশ্ন, কাস্টম অফিসারের প্রধান গুণ কি হওয়া উচিত? কাস্টমস অফিসারের প্রধান গুণ কি হওয়া উচিত সেটা অবশ্যই আপনার মতো করে উত্তর দিবেন যে সততা, দায়িত্বশীলতা ও দক্ষতা। একজন কাস্টমস অফিসারের প্রধান গুণ হওয়া উচিত সততা, দায়িত্বশীলতা ও দক্ষতা। 34 নম্বর প্রশ্নে আছে চোরাচালান কি? উত্তর, অবৈধভাবে পণ্য দেশের ভেতরে আনা বা বাইরে নেওয়া, এটাকে বলে চোরাচালান। অবৈধভাবে যে পণ্য আনা নেওয়া করা হয় এটাকেই বলে চোরাচালান। 35 নম্বর প্রশ্ন, দুর্নীতি প্রতিরোধে আপনি কি করবেন? আপনাকে প্রশ্নটা এভাবেও করতে পারে যে আপনি যে একজন কাস্টমস অফিসার হিসেবে যোগ দিবেন বা কাস্টমসের যে কোনো পদে আপনি যোগ দিবেন, তো দুর্নীতি প্রতিরোধে আপনি কি করবেন বা আপনার করণীয় কি? তখন উত্তরটি এভাবে দিবেন, আইন মেনে সৎভাবে দায়িত্ব পালন করব এবং আপনার যে উপরস্থ কর্মকর্তারা থাকবে তাদের নির্দেশ মেনে চলবো এবং তাদের নির্দেশ মোতাবেক কাজ করার চেষ্টা করব।
36 নম্বর প্রশ্ন, আপনি চাপের মধ্যে কাজ করতে পারবেন? এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ, পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে পারবো। এই খুবই ইজি ইজি প্রশ্নগুলো এখানে আমি রেখেছি, তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা আমি শেষের দিকে বলে দিব। কারণ আপনারা বলতে পারেন যে এত ইজি ইজি প্রশ্ন, এগুলো তো আমরা নিজেরাও চাইলে পারি। হ্যাঁ, উত্তর কিন্তু অনেকভাবে দেওয়া যায়। বিভিন্ন প্রশ্নের উত্তর একই রকম বা একই ধরনের হয়ে থাকে, যেগুলো মনে করেন আপনি একভাবে যদি উত্তর করেন সেটাতে আপনি 1 মার্ক পাবেন, ধরুন প্রশ্নের মার্ক হচ্ছে 5। তো আপনি যদি একটু সামান্য একটু সাজিয়ে গুছিয়ে বলেন তাহলে আপনি সেই প্রশ্নটির মার্ক পেতে পারেন 3 অথবা 4। তো বিষয়টি হচ্ছে এরকম যে আপনারা কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে বলবেন, এই বিষয়টি তুলে ধরার জন্যই আমি মূলত এই ইজি প্রশ্নগুলো আপনাদের একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনি চাপের মধ্যে কাজ করতে পারবেন, এই প্রশ্নটি যদি আপনাকে ইজি ভাবে করা হয় তাহলে আপনি তো ইজি ভাবেই উত্তর দিবেন যে হ্যাঁ পারবো। এইভাবে প্রশ্নটির উত্তর দিলে যে বা যতটুকু গ্রহণযোগ্যতা পাবে তার থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে যদি আপনি একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারেন। সেটি কিভাবে হবে? সেটি মনে করেন আপনি বললেন হ্যাঁ, পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে পারবো। 37 নম্বর প্রশ্ন, টিম ওয়ার্ক কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি লক্ষ্য অর্জনের জন্য দলগতভাবে কাজ করাকে টিম ওয়ার্ক বলে। একটি লক্ষ্য অর্জনের জন্য দলগতভাবে কাজ করাকে টিম ওয়ার্ক বলে। 38 নম্বর প্রশ্ন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার শক্তি কি, তো অবশ্যই উত্তর দিবেন পরিশ্রম, দ্রুত শেখার ক্ষমতা। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কমন, ম্যাক্সিমাম লোককে এই প্রশ্নটা করা হয়ে থাকে যে আপনার দুর্বলতা কি। তো এই প্রশ্নের উত্তরটা কেমন হবে একটু দেখুন। কখনো কখনো অতিরিক্ত নিখুঁত হতে চাই। আমরা অনেকে সমস্যা আছে না যে আমরা কিন্তু কাজ করতে পারি, সবকিছুই ঠিকঠাক করি, কিন্তু অনেক সময় ওভার কনফিডেন্স বা অতিরিক্ত নিখুঁত হতে যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় বা বিভিন্ন ধরনের ভুল হয়ে যায়। এটা একটা দুর্বলতা আপনি যদি দেখান তাহলে তারা কিন্তু আপনার প্রতি একটা আস্থা পাবে। এবং সর্বশেষ 40 নম্বর প্রশ্ন, আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? উত্তর দিবেন একজন দক্ষ ও সৎ কাস্টমস কর্মকর্তা হিসেবে নিজেকে দেখতে চাই। তো অবশ্যই এই প্রশ্নগুলো যদি আপনি আজকের এই প্রশ্নগুলো যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন বা দেখে থাকেন বা এটাকে যদি বারবার দেখে বা খাতায় লিখে নোট করে রাখেন, এগুলোকে যদি আপনি নিজের আয়ত্তে নিতে পারেন তাহলে আমি মনে করব যে আগামীকালকের পরীক্ষা অথবা এই আগামী 1 সপ্তাহের মধ্যে অথবা সকল প্রকার কাস্টমস অফিসের ভাইবা পরীক্ষাতে আপনাকে কেউ আটকাতে পারবে না, অন্তত সৃজনশীলতা এবং নিজেকে যাচাই বাছাই এর ক্ষেত্রে। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না। এবং চাইলে আমার কাছ থেকে এই পিডিএফটি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। অবশ্যই কমেন্টে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে নক দিবেন অবশ্যই আমি ফ্রিতে সবাইকে দিয়ে দেবো। এবং আমাদের এই ধরনের আপনাদের যাতে শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত দিতে পারি তার জন্য সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আমাদের উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহ প্রদান, আপনারা যদি আমাদের অনুপ্রেরণা দেন, উৎসাহ প্রদান করেন তাহলে আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে এবং আপনাদের কন্টিনিউ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো অবশ্যই আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল, সবার জন্য শুভকামনা রইল এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।